ভালো জায়গায় বল পেয়েছেন, মোরসালিনের শট, ফাহিম। সিঙ্গাপুরের চোখে চোখ রেখে ফাইট করেও হেরে গেল বাংলাদেশ। বল পজিশন থেকে টোটাল শট, কাউন্টার অ্যাটাক থেকে ক্রস, প্রতিটা ক্ষেত্রে এগিয়ে থেকেও ম্যাচ জেতা হলো না আমাদের। এশিয়ান কাপের কোয়ালিফাইং নিয়ম রক্ষার শেষ ম্যাচে এভাবেই হেরে আসতে হলো হামজা সুমিতদের। বাংলাদেশের খেলার কৌশলে উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু গোল আদায়ের ব্যর্থতা আজও পুড়িয়েছে আমাদের। প্রথমার্ধের শুরুটা বেশ ভালোভাবে শুরু করে বাংলাদেশ। অনিয়ন্ত্রিত লং বল খেলার চেয়ে নিচ থেকে বিল্ড আপ করে বলে পজিশন ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আক্রমণের সূচনাটাও হয় ডান প্রান্ত থেকে। ফাহমিদুলের সঙ্গে ওভারল্যাপ করে ডান হাফ স্পেস থেকে দারুণ একটি ক্রস পাঠান সাদউদ্দিন, কিন্তু বক্সের ভেতর মোরসালিন এবং ফাহিমের পজিশন ঠিকঠাক না থাকায় গোল পাওয়া হয়ে ওঠেনি আমাদের। এখানেই শেষ নয়, বাংলাদেশ আবারও বলের পজিশন ধরে আক্রমণে উঠতে থাকে। বিশেষ করে আমাদের বেশিরভাগ আক্রমণই ছিল ডান প্রান্তে ফাহমিদুলকে কেন্দ্র করে। সেই দিকটায় ফাহমিদুলকে বারবার সঙ্গ দিয়েছিল সাদউদ্দিন, যার ফলাফল মাঠে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। তবে বাংলাদেশ আশাহত হয় একজন স্ট্রাইকারের অভাবে। ফাহমিদুল, সাদ এবং জায়ান আহমেদরা বারবার বক্সে ক্রস পাঠালেও সেখান থেকে আসলে গোল করার মতো কেউই ছিল না। নাম্বার 9-এ মোরসালিনকে রাখা হলো অফ দ্য বলে, তাকে আজ খুঁজেই পাওয়া যায়নি। একই অবস্থা ফাহিমেরও। ডান পাশে যেখানে ফাহমিদুল বারবার অ্যাটাকিং অ্যাপ্রোচে আগাচ্ছিল, ঠিক মুদ্রার উল্টো পিঠে ফাহিম বল কন্ট্রোলে রাখতেই হিমশিম খেয়েছিল। ঘরের মাঠে সিঙ্গাপুর বাংলাদেশের ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিল 32তম মিনিটে। কাউন্টার অ্যাটাকে সিঙ্গাপুরের প্রথম শটটি মিতুল মার্মা ফিরিয়ে দিলেও সেকেন্ড টাচে গোল আদায় করে নেয় সিঙ্গাপুর। এক্ষেত্রে বক্সে বাংলাদেশের খেলোয়াড়েরা আরেকটু চতুরতা দেখাতে পারলে হয়তো ব্লক করা যেত। তবে বাংলাদেশের হাতে প্রথমার্ধেই সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল। বিরতির আগ মুহূর্তে প্রতিপক্ষের বক্সে মোরসালিন ও ফাহিম দারুণ একটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। তবে সেখানে বাংলাদেশের পক্ষে পেনাল্টির জোরালো আবেদন উঠলেও তাতে সাড়া দেয়নি রেফারি। ফলে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আমাদের। দ্বিতীয়ার্ধেও যথেষ্ট পজিটিভ গেম খেলে আমাদের খেলোয়াড়রা। বিশেষ করে সিঙ্গাপুরের মাঠে পিছিয়ে থেকেও ম্যাচের টেম্পো যেভাবে আমাদের দিকে ছিল, এটা আমাদের জন্য অনেক কিছু। ফরওয়ার্ডরা আজ ব্যর্থ না হলে স্কোরলাইন অন্যরকম হতে পারত। সিঙ্গাপুরের প্লেয়াররা নিজ অর্ধে অনেকগুলো ভুল করেছে, আমরাই কেবল সে ভুলগুলো কাজে লাগাতে পারি নাই। হামজা চৌধুরীর কথা না বললেই না। আক্রমণ থেকে রক্ষণ, রক্ষণ থেকে মাঝমাঠ, প্রতিটা ক্ষেত্রেই তার অবদান ছিল পুরো ম্যাচ জুড়ে। ম্যাচের শেষের দিকে হামজার একটি ক্রসই আজকে বাংলাদেশের গোলের কারণ হতে পারত। বদলিনামা মিরাজুল বলে টাচ করেছিল ঠিকঠাকই, তবে ভাগ্য সহায় না হওয়ায় ক্রসবারে হিট করে বল। সাদউদ্দিন, তারিক কাজীরাও যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল আজ। স্পেশালি সাদ একাই ডান পাশটা কাভার দিয়েছিলেন। ফাহমিদুলের সাথে তার কুইক ট্রানজিশনগুলো চোখে লাগার মতো ছিল। শুধুমাত্র একজন প্রপার নাম্বার 9 না থাকায় আমরা গোল করতে পারি নাই। শেষ দিকে মিরাজুল, শাহরিয়ার ইমন, কাজেম শাহ, রহমত মিয়ারা অনেক ক্লেভার ফুটবল উপহার দেন। সিঙ্গাপুর আজ টোটাল শট নিয়েছে 5টা, যেখানে আমাদের ছিল 13টা। বাংলাদেশের গেম প্লেতে এমন পরিবর্তন যে এসেছে, এটার অবদান সামিদ হামজারা। তবে গোল করার মতো কেউ নাই বলে আজ এত দুর্দান্ত খেলেও খালি হাতে ফিরতে হলো আমাদের। 1-0 গোলে হার দিয়ে এশিয়ান কাপের কোয়ালিফাই আমরা শেষ করলাম। মোট 6 ম্যাচে 1 জয়, 2 ড্র ও 3 হারে আমাদের অবস্থান টেবিলের 3য় নম্বরে। সামনে আমাদের আর বড় কোনো ম্যাচ নেই। যদি সাফ হয় তাহলে আবার আমরা লাল সবুজের জার্সিতে হামজা, সামিদ, ফাহমিদুলদের দেখব।